আমার সকল বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আর একটা নতুন ভিডিও। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও এবার খুব খুব ভালো আছি। আর এই ভালো থাকার কারণটা বলি। এবার একটু ব্যতিক্রম ছুটিটা, আর ঈদ আর নববর্ষ তো একসঙ্গেই পড়ে গেছে, মাঝখানে 2 দিনের ব্যবধান। তো যাই হোক, এটা তো সবাই জানো। তো যাই হোক, খুশিটা এবার ডাবল। ঈদের ছুটি আমাদের এমনিতেই 10 দিন প্রতিবার থাকে, মানে আমার হাজব্যান্ডের। তো এই সময় আমরা প্রতিবার যেটা করি, আমরা আমাদের দেশের বাড়ি চলে যাই, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবখানেই 10 দিন ঘোরাফেরা করে আবার ফিরে আসি। তো এবার একটু ব্যতিক্রম হলো এমন, আমার 2 মেয়ে আগে থেকেই আমার বাবার বাড়ি, একজন ছিল ছোটোটা, আর বড় মেয়েটা ছিল আমার মেজো বোনের বাড়ি। তো আমাদের তো যাওয়ার কথাই ছিল, ওদেরকেও আনতে হবে। তো পরে শেষে আমাদের সব কিছুই প্রস্তুতি ছিল যে আমরা যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আমার কাছে মনে হলো এবার আমরা না গিয়ে আমি বাড়ির লোকজনদের ডাকি, কারণ আমার 15 বছরের সংসারে আমার বাবা কখনো আমার বাসায় আসেনি। আমি এই 15 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 2 বছর 3 বছর 5 বছর করে থাকলাম, আমার বাবা এখনও আমার কোনো বাসাতেই আসেনি। তো এবার আমি বাবাকে রাজি করানোর জন্য যে কাজটা করলাম, যেহেতু মেয়ে বাবার ওখানে আসে, বাবাকে অনেক কষ্টে রাজি করালাম যে আমার মেয়েকে নিয়ে তুমি এখন আমার বাসায় আসো। বাবা প্রথমের দিকে রাজি হচ্ছিল না, তো পরে আমার মেয়েও আবার আবদার করে দাদুকে নিয়ে আসছে। তো এই যে সন্ধ্যাবেলা আমরা এখন পিৎজা খাচ্ছি, আর এটা হচ্ছে ছোটো বোনের বাসায়। ছোটো বোনের বাসায় আমি সবাইকে নিয়ে চলে আসছি, আর সাথে আমার মেজো বোনও আসছে। মেজো বোনের বাসায় যেহেতু আমার বড় মেয়ে ছিল, তো সবাই মিলে ঈদের ছুটি আমার এখানে, যেহেতু আমরা 2 ছোট বোন আর আমরা 2 বোন এই এলাকায় থাকি। আমি ঢাকাতে থাকি, আর ও হচ্ছে মাওয়াতে থাকে, মুন্সিগঞ্জের মাওয়া, মানে যেখানে পদ্মা সেতু ঠিক সেখানেই থাকে। তো এই যে আমি আমার বাসায় আসার পরে ওদেরকে নিয়ে এই বাড়িতে বেড়াতে এসে, এই যে পদ্মাতে আমরা ঘুরতে গেছিলাম ট্রলারে করে ঘুরে ফিরে, তারপরে সন্ধ্যায় বাসায় এসে এই যে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে ঠিক করা হলো যে আজকে রাতে কেউ ভাত খাবো না, হচ্ছে লুচি আর আলুর দম খাওয়া হবে। তো যেই কথা সেই কাজ, মেজো বোন কিন্তু এই সবগুলো করছে, আর ও হচ্ছে এইসব কাজে অনেক বেশি পটু। ওর হাতের রান্না সব থেকে সুস্বাদু হয় আমাদের সবার থেকে। তো কোনো কিছু ভালো মন্দ রান্না করলে ও যদি উপস্থিত থাকে সেখানে, তো ওই ভালো মন্দ খাবারগুলো ওই তৈরি করে। তো এই যে আমাদের লুচি আলুর দম হয়ে গেছে, এখন আমরা সবাই বসে খাচ্ছি। আর এই যে আমাদের অর্জনবাবু মাঝখানে বসে পড়ছে, ওকে ওর মা সব খাওয়া দাওয়া করে নিছে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু সবাইকে পেয়ে ও এতটা খুশি হয়ে গেছে, এখন বলছে ও সবার সাথে খাবে, কিন্তু এটা পুরোটা খাবে না, শুধু মাখায় নষ্ট করবে। কিন্তু ওই যে দাদা দিদিরা বসছে, আর এখানে 5 জন আছে, এই 5 জনের মধ্যে আমার 2 মেয়ে, মেজো বোনের 1 ছেলে 1 মেয়ে, আর আমার ছোটো বোনের 1 ছেলে। আমরা 3 বোন, এই 3 বোনের বর্তমান 5 জন বাচ্চা। আমার দাদাও আছে, আমার দাদার 2 মেয়ে, তো তারা এখানে আসেনি। তো এই যে আমরা রাতে লুচি খাওয়া দাওয়া করে ঘুমায়ে এখন সকাল সকাল রওনা দিয়ে দিছি। আর আমার মেয়ের বাবা অনেক সকালে চলে গেছে, আজকে থেকে অফিস আদালত শুরু। ওর যেহেতু আজকে ডিউটি পড়ে গেছে, ও সকাল 6টায় উঠে ও বাইকে রওনা দিয়ে দিছে। আর আমরা একটু লেটে, এখন এই যে 9টা বাজে আমরা বের হয়েছি, আর প্রচণ্ড রোদ। এই 9টার সময় অনেক বেশি রোদ ছিল, মনে হচ্ছে যে দুপুর 12টা বাজে এখন। যাই হোক, এই অবস্থায় এখন আমাদের যেতে হবে। ছোটো বোনকে অনেক করে বলছিলাম যে আমাদের সাথে চল, একসাথে ঘুরে ফিরে আসবো। আর এখন এইটাই খারাপ লাগে যে আমরা এসে যাওয়ার সময় এই যে বাবুটা আমাদেরকে আর ছাড়তে চায় না, আমাদের সাথে যেতে চায়। তার জন্য আমি বলছিলাম যে তুই আমার সাথে চল, আমরা একসাথে যাই ঘোরাফেরা করে, তুই পরে বাবুকে নিয়ে আসিস। কারণ হয় যখন ওর বাবা মারা চলে আসে, ও রেডি থাকে, খুশিতে চলে আসে। কিন্তু আমরা যখন যাই, এই যে দেখো কি অবস্থা ওর, ও কোনো মতেই আমাদেরকে ছাড়তেছিল না। অনেক জোর করতেছিল ওর মা, সবাই এক এক করে ট্রাই করতেছিল, ও কিচ্ছু শুনবে না, ও এখন আমাদের সাথেই যাবে। ওর মায়ের কোলেই আর ভয়ে যাচ্ছে না, কারণ ওর মায়ের কোলে গেলে ওর মা যদি ওকে নিয়ে চলে যায় বাসায়, ওর মাকে খালি বলতেছে যাও আমার জুতো নিয়ে আসো। ও যেহেতু খালি পায়ে আসছে, ও ভাবছে যে মা জুতো আনলে আমি মায়ের সাথে যাব। কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না, আর এটা দেখে অনেক বেশি কষ্ট হচ্ছিল। সবাই আমরা অনেক কষ্ট পাচ্ছিলাম, ওকে এইভাবে রেখে আসতেই যাচ্ছিলাম না। দেখো ওর কী অবস্থা। আর এটা প্রতিবারেই সে করে, আমরা গেলেই আসার সময় এত কান্নাকাটি করে। এক এক করে সবাই কোলে নিছে, তো ভাবলাম আমি একটু কোলে নেই, যাওয়ার সময় আমি একটু কোলে না নিলে আমার মনটা কেমন জানি করবে। তো জানি ও বিরক্ত করবে, আরেকবার কোলে নিলেও আমাদের ছাড়তে যাবে না।
তারপরও ওকে একটু কোলে না নিলে মনে হচ্ছিল যে আমার কিছু একটা অসম্পূর্ণ রয়ে যাবে। তারপরও যাই কোলে নিলাম একটু, আর ওকে কোনোভাবে ওর মায়ের কাছে দেওয়া যাচ্ছিল না, মনে হচ্ছে ওটাকে নিয়ে চলে আসি। আবার আসি, বাবার সাথে আসি আমার সোনা। আমার সোনা আমি জানি পরিস্থিতি হবে। দাদু দাদু কালাম কালাম টাটা বাবা, থাকো। অনেক কষ্টে বাবুকে রেখে আমরা চলে আসলাম। বাবুর মা যেহেতু আসবে না, কিছু করার নাই, আর বাবু যেহেতু ছোট, ও আমাদের সাথে সারাদিন থাকতে পারলেও রাতে থাকবে না, আর তার জন্য নিয়েও আসতে পারলাম না। আর একটু বড় হলে সাথে করে নিয়ে যাব। তো এই যে সেতুর নিচে এসে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। এটা চৌরাস্তা, এই দিকটা নদী, আর আমরা এই পাশ দিয়ে চলে যাব গুলিস্তান। তারপর গুলিস্তান থেকে এক বাসেই আমরা সাভারে চলে যাব। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমি এখন সাভারে থাকতেছি প্রায় 15 দিন হয়ে গেল। আমরা সব কিছু নিয়ে সাভারে এসে নতুন বাসায় উঠে গেছি। আর তার জন্যই আমার মেয়েরা হচ্ছে স্কুল যেহেতু বন্ধ ছিল, রোজা প্লাস বাসা চেঞ্জ করব, অনেক ঝামেলা ছিল, তাই 2 মেয়েকে আমি বাড়িতে রেখে এসেছিলাম। আর এখন এই যে সাভারে শিফট করে গেছি, এখন থেকে সাভারের সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা ট্রেন গেল, তো এটা দেখতে অনেক মজা ছিল, অনেক আনন্দ পেয়েছি আমরা সবাই। তো দেখতে পাচ্ছি আমাদের বাসও চলে আসছে, আমরা এখনই রওনা দেব। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিও। সবাই অনেক বেশি ভালো থেকো।